আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করেছি আলু ও ময়দা দিয়ে নতুন সুস্বাদু একটি রেসিপি। তো প্রথমে এখানে আমি এই নাস্তাটির পুর তৈরি করে নিব। তো এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর একটু আস্ত জিরা, দিয়ে দিলাম মরিচ ও পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে একটু হালকা আঁচে ভেজে নিব। তো দেখুন হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু চাট মশলার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে এই মশলাটা একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকেই 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এখন আমি এই মশলার মধ্যে এই ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। সব উপকরণের সাথেই এই ম্যাশ করা আলুটা মিশিয়ে নিব। তো দেখুন এই নাস্তার পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এই পুরটা একটি পাত্রে তুলে রাখব। দেখুন তৈরি হয়ে গেছে। এখন চলে আসলাম, আমি আগে থেকেই এখানে পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ ও ময়দা দিয়ে একটি ডো তৈরি করে 30 মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম। তো এখন আমি এই ডো থেকে রুটিগুলো তৈরি করে নিব। এই জন্য আমি এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিব। তো দেখুন কাটা হয়ে গেছে। এখন আমি একটি লেচি রেখে বাকিগুলো উঠিয়ে রাখব। তো একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি। তো এখন আমি প্রথমে একটি রুটি তৈরি করে নিব। তো দেখুন সুন্দরভাবে এই রুটিটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে পুরটি তৈরি করে রেখেছিলাম এটা এখন এর মধ্যে দিয়ে দিব। তো দেখুন এক পাশ উল্টে দিলাম, আবার এই পাশে উল্টে দিলাম। এখন আমি হালকা একটু পানি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিব। পানিটা দিলাম এই কারণে যেন আমার এই রুটিটা খুলে না যায়, ভালোভাবে এই নাস্তাটি সেট হয়ে যায়। তো দেখুন তৈরি হয়ে গেল আমার এই নাস্তাটি। একইভাবে সবগুলা নাস্তায় আমি তৈরি করে নিব। তো এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন সবগুলা নাস্তায় এই তেলের মধ্যে দিয়ে দিব। খুব সাবধানেই দিতে হবে নাস্তাগুলা, না হলে আবার হাত পুড়ে যেতে পারে। তো দেখুন এক পাশ হয়ে গেছে। এখন আমি আরেক পাশ উল্টে দিব। একটু সময় নিয়ে এই নাস্তাগুলা ভেজে নিতে হবে। সময় নিয়ে না ভাজলে আবার ভিতর কাঁচা থাকতে পারে, এজন্য আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে নিব। তেল ঝরা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেল এই নাস্তাটি কত সহজেই। তো এখন আমি আপনাদের একটি ভেঙে দেখাবো। তো দেখুন ওপরটা যতটা সুন্দর হয়েছে ভিতরটাও ততটাই সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।